আমাদের দেশের মধ্যে বিবাহের অনুষ্ঠান বলেন বা মুসলমানের অনুষ্ঠান, খতনার অনুষ্ঠান, সুন্নতে খতনা যেটা আছে, সেখানে আমরা যখন আমরা অনুষ্ঠান করে থাকি, মানুষকে দাওয়াত করি, এটা কিন্তু আমরা খতনা বলেন বা বিবাহের অনুষ্ঠান বলেন যেটা আমরা করে থাকি, অলিমা করে থাকি, সেটা সওয়াবের নিয়তে আমরা করে থাকি। তাদের দাম্পত্য জীবন যেন সুখী হয়, তাদের জন্য দোয়া করার জন্য আমরা মূলত এই অনুষ্ঠান করে থাকি। দোয়া এবং মানুষকে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে থাকি যতটুকু যার পক্ষে সম্ভব। এখন আমাদের সমাজে দেখা যাচ্ছে এই আমরা যারা আছি বিবাহের বা মুসলমানের অনুষ্ঠান যেটা খতনার অনুষ্ঠান, সুন্নতে খতনার অনুষ্ঠানে দেখা যাচ্ছে যে আমরা অনুষ্ঠানের ভিতরে মেহমানদেরকে দাওয়াত করে আমরা সেখানে একটা টেবিল নিয়ে বসে যাচ্ছি। সেখানে একটা কলম এবং খাতা নিয়ে আমরা বসে যাচ্ছি। সেখানে বসে আমরা কি করি? মানুষ যারা আসে, মেহমান যারা আসে তাদের থেকে আমরা টাকা নিচ্ছি বা গিফট বা উপহার তারা নিয়ে আসবে এজন্য আমরা রিসিভ করব। এটা নিয়ে আমরা একটা গেটের মধ্যে বা দরজার সামনে আমরা টেবিল নিয়ে বসে যাচ্ছি। মনে রাখবেন যারা মহাব্বতে মেহমান হিসাবে আসবে, যাদের তাওফিক আছে তারা আপনার জন্য গিফট বা উপহার নিয়ে আসলে সেটা ঘরের মধ্যে আপনাকে কিন্তু দিতে পারে তারা। কিন্তু আপনি যখন টেবিল নিয়ে বসবেন, অনেকে দেখা যাচ্ছে ধনী মানুষ কিন্তু টেবিল নিয়ে বসবে এটা অনেকে জানে না। টাকা না নিয়ে আসার কারণে উনি লজ্জা পাচ্ছে। বা অনেকে দেখা যাচ্ছে যে দাওয়াত খেতে আসছে মন থেকে, এখন দেখা যাচ্ছে টেবিল নিয়ে খাতা নিয়ে বসে আছে। উনি চিন্তা করলো, হায়রে! আমি এখন দাওয়াত খেলাম কিন্তু আমার নামটা যদি খাতায় না থাকে, বলবে যে উনি দাওয়াত খেয়ে চলে গেল কিন্তু আমার এখানে উনি একটা টাকাও দিল না। এমন সমালোচনার সম্মুখীন হতে হয় অনেক মানুষকে। বিবাহের অনুষ্ঠানেও সেম অবস্থা। আমরা সেখানে টেবিল নিয়ে বসে যাচ্ছি, পান নিয়ে বসে যাচ্ছি। সেখানে আমরা খাতা কলম নিয়ে বসে যাচ্ছি। আমরা কি দাওয়াত করলাম নাকি সেখানে একটা ব্যবসা? মনে হয় যে উনি একটা হোটেল খুলেছে, সেখানে হোটেলের মধ্যে কাস্টমার আসতেছে, খাওয়া-দাওয়া করে টাকা দিয়ে যাচ্ছে। মনে রাখবেন বন্ধুর বাড়িতে বা প্রিয়জনের বাড়িতে, আত্মীয়র বাড়িতে যখন আত্মীয় আসবে সেখানে যদি উপহার নিয়ে আসে, তারা কিন্তু ঘরের ভিতরে আপনাকে পৌঁছিয়ে দিতে পারে। আপনি টেবিল নেওয়ার কারণ হচ্ছে আপনি বাধ্যতামূলক যারা আসবে দাওয়াত করেছেন, তারা ৫০০, ১,০০০, ২,০০০, ৩,০০০ কে কার থেকে বেশি দিবে এবং কে কত টাকা দিয়েছে সেটা আবার লিস্ট করা হয়। কে কি আপনার যে গিফট আছে, ওই গিফট কে দিয়েছে সেটাও নাম লেখা হয় বা গিফট এটার মধ্যেও নাম লেখা থাকে। সবার পক্ষে গিফট দেওয়া, উপহার দেওয়া এটাও সম্ভব না। আবার অনেকে বড় অনুষ্ঠান করবে সেটাও সবার পক্ষে সম্ভব না। এজন্য মানুষকে দাওয়াত করে আমরা সেখানে হোটেলের মতো নিয়ম করে তাদের থেকে চাঁদা বা টাকা আদায় এটা আমাদেরকে এই পথ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা দাওয়াত করব। মহাব্বতে যদি কেউ আপনাকে উপহার দেয়, হাদিয়া দেয়, সুন্নত তরিকায় যদি আপনাকে গিফট, উপহার বা সম্মানী দেয়, সেটা আপনি বরণ করবেন। সেটা বরণ করা একটা সুন্নত। এটা বন্ধুর বাড়িতে বন্ধু যখন আত্মীয়র বাড়িতে যাবে, সে নিয়ে যাবে কিছু। আর যদি না নিয়ে যায় তার তাওফিক নাই। অনেকে এখন দেখা যাচ্ছে বিয়ে-শাদী বলেন, মুসলমানের অনুষ্ঠান বলেন, ভয়ে যেতেও চায় না। যে আমি ৳১,০০০ কিভাবে দিব? অমুকে ৳৫,০০০ দিছে। আমার তো তাওফিক নাই এই সেই। এই কারণে মানুষের এখন আত্মীয়তার বন্ধন থেকে আমরা দূরে সরে যাচ্ছি। তো আমাদেরকে যারা আমরা মুসলমান আছি, আমরা এই পথ থেকে বের হয়ে আসতে হবে। যার যতটুকু তাওফিক আছে আপনি মানুষকে খাওয়ান, দাওয়াত করেন, অলিমা করেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আপনি টেবিল নিয়ে বসে যাবেন, মানুষের প্রতি এটা কি জুলুম করা হয় না? দাওয়াত করে উল্টা চাঁদা তোলেন। উনি খাচ্ছে কয় টাকা? ৳২০০ র খাদ্য খেয়ে এখন লজ্জায় উনি ৳২,০০০, ৳১৫০০ দিচ্ছে। আবার অনেক সময় আপনার বাড়িতে যেতেও উনার ভয় করে, লজ্জা হয় যে আমি কিভাবে যাবো? সেখানে গেলে টাকা দিতে হবে। আপনার কে বলেছে আপনাকে গরু খাওয়ানোর জন্য? আপনাকে এত বড় অনুষ্ঠান করার জন্য? আপনার যতটুকু তাওফিক আছে আপনি খাওয়ান সওয়াবের নিয়তে। আমাদের বিবাহ অনুষ্ঠানগুলা যেন ব্যবসাতে পরিণত না হয় এবং গরিব যারা আছে, অসহায় যারা আছে এবং তাদের উপরে যেন জুলুম করা না হয়। আ মূলত আমরা এটা চাই যেন আমরা এই পথ থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি। আসলে একটা লজ্জাজনক ব্যাপার। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, মেহমানদেরকে সম্মান করার তৌফিক দান। মৃত্যুর পরে আমাদের যাররা পরিমাণ ভালো কাজ এবং মন্দ কাজের হিসাব আল্লাহর দরবারে আমাদেরকে দিতে হবে। এইজন্যে আমাদের কাজ করার আগে
আমাদের চিন্তা ভাবনা করে আমাদেরকে করতে হবে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আমাদের অন্তরে রেখে। কারণ আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এবং আমাদের পরিচয় আমরা হচ্ছি মুসলিম। এখনকার এখনকার সময়ের মুসলমান যারা আছে আমরা অনেকেই ইসলাম ধর্মকে ধার ধারি না। আমাদের মন যা চায় আমরা তাই করি। আমাদের এখনো সময় আছে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়া। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এই কথা বলার কারণ হচ্ছে আমাদের অনেকেরই এখনো দেখা যাচ্ছে হিন্দু রীতিনীতি আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। কোনটা হিন্দুদের পদ্ধতি, কোনটা হিন্দুদের কালচার ওইটা হয়তো আমরা যাচাই না করে আমরা আবেগের কারণে আমরা অনেক গুনার কাজ করে থাকি বা অনেক কিছু আমরা করে থাকি যেটা ইসলাম পছন্দ করে না, মানুষ পছন্দ করে না।